ঈদযাত্রার শেষ মুহূর্তে সব পথে ঘরমুখো মানুষের ভিড়। চাপ বাড়লেও রেলযাত্রায় নেই ভোগান্তি। বাস টার্মিনালে যাত্রী থাকলেও পরিবহন সংকট নিয়ে অভিযোগ তাদের। যদিও সড়ক মন্ত্রী বলেন, যানবাহনে পর্যাপ্ত জ্বালানি দেওয়া হয়েছে, সংকটের কোনো কারণ নেই। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। বাকিটা জানাচ্ছেন মুদাসসির আলী। দরজায় কড়া নাড়ছে খুশির ঈদ। পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে মানুষ, ফলে বাস টার্মিনালগুলোতে বাড়ছে ভিড়। টিকিটের জন্য কাউন্টারে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেককে, যদিও ব্যবস্থাপনার অভিযোগ অস্বীকার করছে কর্তৃপক্ষ। 2 ঘন্টা যাবত লাইনে দাঁড়ায় থেকে এখন টিকিট পাইছি আর কি, কিন্তু আপনার গাড়ি এখনো আসে নাই। কখন তারা বাস আসবে আর আমরা কখন যাব, এটা তো বলা দুষ্কর বিষয় হয়ে দাঁড়াইছে। বলতেছে গাড়ি আসবে, কিন্তু এখনো আসে নাই। 2.5 ঘন্টা যাবত দাঁড়ানো আছে এখানে, 2.5 ঘন্টা। ভোর 5টা থেকে গাড়ি চলে, সেই জায়গায় আজকে ভোর 4টা থেকে আরম্ভ করছি। আমরা তো সার্ভিস দিয়ে যাচ্ছি, আমাদের ট্রান্সপোর্ট হচ্ছে যাত্রীদের জন্য। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়ক রেল ও নৌমন্ত্রী দাবি করে বলেন, বাড়তি ভাড়ার অভিযোগ পাওয়া যায়নি। ভাড়া বৃদ্ধি অতিরিক্ত নেওয়ার কোনো নিদর্শন আমি এখানে পেলাম না, এবং আপনাদের সামনেই সেটা পেলাম না, আপনাদের সামনেই। এবং যে সমস্ত টিম আছে তারাও বলছে যে না, এখানে ভাড়া বেশি নেওয়া হয়নি। তবে উল্টো চিত্র কমলাপুর রেল স্টেশনে। টিকিট ঠিকঠাক পেয়ে আনন্দ নিয়ে ঢাকা ছাড়ছে মানুষ। কোনো সমস্যা হয়েছে না, 10 মিনিট লাগছে টিকিট কাটছি। টিকিটে কোনো ঝামেলা হয়নি, এবারে সুন্দর ট্রেনে উঠতে পারছি, এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয় আর কি। ফ্যামিলির সাথে দেখা হবে অনেকদিন পরে, ইনশাআল্লাহ এখন পর্যন্ত অনেকটাই ভালো। বুধবার 44টি আন্তনগর ট্রেন ঢাকা ছেড়েছে। কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছিল না। আমাদের শিডিউল বিপর্যয়ের যেন কোনো কিছু না ঘটে, এ ব্যাপারে কর্তৃপক্ষ সজাগ এবং সচেষ্ট। ঈদকে ঘিরে নারীর টানে বাড়ি ফেরার পথে অনিয়ম কিংবা ভোগান্তি যাই থাকুক না কেন, পরিশেষে পরিবারের সঙ্গে ঈদ করতে পারার যে আনন্দ, তার কাছে যেন সবকিছুই তুচ্ছ এই ঘরমুখো মানুষদের কাছে। আর এর মধ্যে দিয়েই যেন সার্থক হয়ে ওঠে ঈদ আনন্দ। কমলাপুরের রেল স্টেশন থেকে মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।